আচ্ছা, এরপরে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? এটা আকীদার কোনো বিষয় না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি এটা আকীদার বিষয়বস্তু না। যদি আকীদারই বিষয়বস্তু হতো তা আপনারা দেখতেন যে কোরআনে কারিমে অনেক আয়াত নাজিল হতো এই ব্যাপারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সহিহ হাদিস থাকতো। আবার দেখতেন যে সাহাবায়ে কেরাম অসংখ্য জায়গায় এই কথা বর্ণনা করতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ প্রথম যুগে যত আকীদার কিতাব লেখা হয়েছে এগুলোর মধ্যে উল্লেখ থাকতো, কিন্তু কোথাও উল্লেখ নাই। 800 বছর পর্যন্ত যত কিতাব লেখা হয়েছে পৃথিবীতে একটা কিতাবে উল্লেখ নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাটির তৈরি না নূরের তৈরি, কোনোটাই নেই। কারণ কি নাই কেন? কারণ এটা তো মানুষের মাথায় প্রশ্নই আসার কথা না। কারণ আল্লাহ পাক কোরআনে স্পষ্ট করছেন আল্লাহ রাসূল হলেন বাশার। এই কথাটা তো একবার দুইবার না অসংখ্যবার বলছে। আর বাশার কিসের তৈরি এটা তো সবাই জানে, তো এটা আবার জিজ্ঞাসা করবো কেমনে? যদি সাহাবায়ে কেরামের সন্দেহ হইতো যে আল্লাহ রাসূল বাশার না, তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কিসের তৈরি, জিজ্ঞাসা করতেন না? আপনারা দেখি আরেক রকম, আমরা দেখি একরকম, আপনি দেখি আরেক রকম, তাইলে মনে হয় আপনারা ভিন্ন কিছু দিয়ে বানাইছে। সাহাবায়ে কেরামের মনে এই প্রশ্ন জাগতো না? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন না? একটা জাল হাদিসও নাই যে সাহাবায়ে কেরাম কোনোদিন আসে জিজ্ঞাসা করছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কিসের তৈরি। অর্থাৎ এটা 700-800 বছর পর্যন্ত যুগে যুগে সালাফে সালেহিনদের উলামায়ে কেরামদের মাথায় আসে নাই। পরবর্তীতে এসে কেউ কেউ ইশকে রাসূলের নামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নামে অতিরঞ্জন করে আবার নতুন নতুন আকীদা বানাইছে। শুনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মাটির তৈরি না নূরের তৈরি, বাস প্রথম এটা বানাইছে। এরপরে কোন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে নাই কিন্তু জানো। আল্লাহ কোরআনে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, অসংখ্য আয়াত মারা গেছেন, হাদিসে অসংখ্য হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। কয় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান না, জীবিত। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় থাকেন। এইরকম অনেক আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক বানানো হয়েছে, এগুলোর নাম হলো বেদাতি আকীদা। তাহলে যিনি সুন্নতের অনুসারী তিনি এই সকল বেদাতি আকীদা থেকে তার আকীদাকে মুক্ত রাখতে হবে। ইবাদতের ক্ষেত্রে যেমন ওযুর ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেমন ওযু করছেন কিয়ামত পর্যন্ত ওইটাই আহলুস সুন্নাহর আমল ইবাদত। এর থেকে বেশি নতুন নতুন বানানো এগুলা সব বেদাত। সালাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, সব ইবাদতের ক্ষেত্রে, ঠিক মুআমালাতের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, এই সব ক্ষেত্রে আহলুস সুন্নাহ হইলে সুন্নতের ইত্তেবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের আকীদা, আমাদের ঈমানের ক্ষেত্রে, আমাদের ইবাদতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নতের ইত্তেবা করার তৌফিক দান করুন। আমরা দুনিয়ায় যতদিন বেঁচে থাকি আল্লাহ পাক আমাদেরকে ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহ পাক আমাদেরকে ঈমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আমাদের সবাইকে আল্লাহ পাক বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই বাঙ্গুরার খাপাড়া এলাকার ভাই বোনদেরকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এই এলাকার সকল ভাই বোনকে আল্লাহ রাব্বুল আলামিন সহিহ আকীদা, বিশুদ্ধ আকীদা বুঝার জানার তৌফিক দান করুন। সবাইকে আল্লাহ পাক বিশুদ্ধ আমল করার তৌফিক দান করুন। এই এলাকার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করুন। যারা বিভিন্ন অসুস্থতা, বিভিন্ন বিপদ আপদ মুসিবতে আছে আল্লাহ পাক সকল প্রকার বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার সকল ভাই বোনদের উপরে রহমত নাজিল করুন। সকলের রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে আল্লাহ পাক ওয়াসাআত দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা পারেন তো সবাই নাকি? জি, আকীদার বই যে আলহামদুলিল্লাহ। কোন বইটা দিতেছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বই আকীদাতুত তাহাবী। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদার সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ আকীদাতুত তাহাবী। আর এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে আকীদাতুত তাহাবী যিনি, ইমাম তাহাবী যিনি, উনি কিন্তু হানাফি, উনি হানাফি মাযহাবের আলেম। তাহলে উনার যে আকীদা এটাই হানাফি মাযহাবেরও আকীদা। তাহলে সুতরাং কেউ এটা অস্বীকার করার উপায় নাই যে না এটা আমরা এই আকীদায় বিশ্বাসী না বা আমরা এই আকীদা মানি না। এটা বিশুদ্ধ আকীদা, এটাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আকীদা।
তো আপনারা সবাই ইনশাআল্লাহ বইটা নিয়ে যাবেন আকিদায়ে তাহাউয়্যিদ। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার আগে দেখতে বেল বাটনটি বাজিয়ে দিন।